নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আইকু Z10 ফাইনালি এর ডিজাইন আর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এই যে স্পেসিফিকেশন বা ডিজাইনটা লিক হয়েছে এটা আসলে যে চায়না ভেরিয়েন্ট ওটার ডিজাইন, কিন্তু যেটা ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ হবে সেম স্মার্টফোন এখানে লঞ্চ হবে আইকু Z10 প্রো বলে অথবা আইকু Z10s প্রো বলে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে আইকু Z10 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে আইকু Z10 প্রো, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 194 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও থাকবে প্লাস্টিকের ফ্রেম। তবে এখানে একটা জিনিস বুঝতে পারছেন, এই যে ডিজাইনটা ওটা এক্স্যাক্টলি যে আইকু নিও 10 পুরো ওটারই কপি হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ড অথবা ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 3840 হার্জের পিডালুন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশানে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে স্কট সেন্সেশনের গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 4 5G প্রসেসর, যেটা আসলে 4nm তৈরি, আর এর সঙ্গে আপনি পাবেন আইকু তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো হয় IMX921 সেন্সার অথবা IMX882 সেন্সার, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে 2 থেকে 3টে ভেরিয়েন্টে তো আসবে, কিন্তু স্টার্ট হবে ইন্ডিয়া আর বাংলাদেশের ভেরিয়েন্টের জন্য 8/128GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন আইকুর যে Z সিরিজ আর যে প্রো সিরিজ, মানে ধরে নিন Z9 প্রো বা Z7 প্রো, মানে এর আগে যা যা লঞ্চ হয়েছিল Z আর প্রো সিরিজের আন্ডারে, এটা ইন্ডিয়ান মার্কেটে সবসময় লঞ্চ হয় 25,000 বা তার নিচে, মানে ধরে নিন 20 থেকে 25,000-এর মধ্যে প্রাইস থাকে। তো এবারও আমরা এক্সপেক্ট করবো 25,000-এর নিচে এবারে প্রাইস হবে। আর এরপর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকবেন, যদি এটা বাংলাদেশে লঞ্চ হয় তো হয়তো এখানে প্রাইস হবে 40,000 বাংলাদেশি টাকার নিচে, সব ধরনের ট্যাক্স নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস মোটের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার মেন সেলিং পয়েন্ট কি, অবভিয়াসলি আইকোর ফোন মানে গেমিং স্মার্টফোন। এবার 25,000 টাকা এই মুহূর্তে গেমিং ক্যাটাগরিতে কোনটা সবচেয়ে ভালো, সেটার নাম হলো পোকো F6 5G। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে এই ফোনটার কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই সেম ডিসপ্লে, সেম রিফ্রেশের, সব কিছু এক্স্যাক্টলি সেম। তো এই জন্য দুটো ফোনের ডিসপ্লে পুরো সেম। প্রসেসর এই দিক থেকে পোকো হবে বেটার, কেননা পোকোর মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 8s Gen 3, ওটাই আইকোর মধ্যে যে থাকবে স্ন্যাপড্রাগন 7 Gen 4, ওটার থেকে ডেফিনেটলি বেশি পাওয়ারফুল। তো এই জন্য প্রসেসরের দিক থেকে পোকো হবে উইনার। ক্যামেরা এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা মোস্ট প্রবাবলি দুটো সেন্সার হবে এক্স্যাক্টলি সেম, আর সেটআপ তো এক্স্যাক্টলি সেম, তারপরে ক্যামেরার দিক থেকেও দুটো ইকুয়াল। ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো পোকো বেটার, কেননা পোকোর স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8/256GB, LPDDR5X আর UFS 4.0, কিন্তু সেখানে আইকোতে থাকবে 8/128GB, LPDDR5 UFS 3.0। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে ডেফিনেটলি পোকো বেটার। ব্যাটারি আর চার্জার এখানে আমি বলবো আইকো বেটার, কেননা আইকোতে আছে 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার। পোকোতে কি আছে 5000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার, তার মানে এই দিক থেকে আইকো বেটার। স্পিকার দুটোতেই আছে ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। আর OS আপডেট দুটোতেই আছে 3 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন ভিডিও আসামে আমি এটাই বলবো, যখন এই স্মার্টফোনটা 25,000-এর আশেপাশে লঞ্চ হবে আমি তো ডেফিনেটলি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ড অথবা ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন আইকো Z10 প্রোটা ডেফিনেটলি হবে। তো এবার আপনি যখন সময় অবশ্যই জানাবেন এই যে আইকো তরফ নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে 25,000 টাকার আশেপাশে এটা নিতে চান নাকি অন্য
অন্য কোনো ফোনের জন্য আপনি ওয়েট করবেন। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।